মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ। ইরানের প্রতীকী হুঁশিয়ারিতে কাঁপছে আমেরিকার অহংকার। কল্পনা করুন, এক $20 বিলিয়ন একটি ভাসমান শহর, যা কোনো এক সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজের প্রতীক। সেই প্রতীকী যদি মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের অতল গভীরে তলিয়ে যায়, তাহলে কি হবে? ইতিহাস বদলানোর প্রস্তুতি যেন প্রায় শেষ, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়লেও এবার আর কোনো লঘু ছাপা নেই। ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আর এই চ্যালেঞ্জ কোনো সাধারণ হুমকি নয়। বর্তমানে ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় এখন বিশাল সব ব্যানার ঝুলছে, যেখানে স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করা হয়েছে। আমেরিকা তাদের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কন নিয়ে এখন খুব চিন্তিত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, চীন কেন এই ঘটনায় আড়ালে বসে মুচকি হাসছে? আর নিজেদের ঘর সামলাতে না পারা ব্রিটেন কেন আবার এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাইছে? আবেগের বাইরে গিয়ে তথ্য ও যুক্তি দিয়ে এই পুরো ছকটা বোঝার চেষ্টা করা যাক। প্রথমেই আসা যাক ওই ব্যানারগুলোর কথায়। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতীকী ভাষা খুব গুরুত্বপূর্ণ। ইরান সম্প্রতি তাদের বড় বড় শহরগুলোতে যে ব্যানার টাঙিয়েছে, সেখানে একটি লাইন লেখা আছে যা আক্ষরিক অর্থেই হুঁশিয়ারি। ইংরেজিতে যাকে বলা হয়, ইফ ইউ স দ্য উইন্ড ইউ উইল রিড দ্য ওয়ার্ল্ড উইন্ড। সহজ বাংলায় এর মানে হলো, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে সামান্যতম উস্কানি বা সমস্যা তৈরির চেষ্টা করে, তবে তারা প্রত্যাঘাত হিসেবে এমন এক ধ্বংসযজ্ঞ দেখবে যা তারা কল্পনাও করেনি। ব্যানারগুলোর গ্রাফিক্স বা ছবিগুলো যদি ভালো করে খেয়াল করা হয়, দেখা যাবে সেখানে আমেরিকার ওই যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় ধ্বংস হতে দেখানো হয়েছে। এটা কোনো সাধারণ গ্রাফিক্স নয়, এটা ইরানের অভিপ্রায়। ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের টার্গেট এবার কোনো ছোটোখাটো ড্রোন বা ঘাঁটি নয়, তাদের চোখ এবার সরাসরি রাঘব বোয়ালের দিকে। আর এই রাঘব বোয়াল হলো আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। আমেরিকা এতদিন ধরে একটা মনস্তাত্ত্বিক খেলা খেলে আসছে। যখনই কোনো দেশকে ভয় দেখানোর দরকার হয়, তারা বলে আমাদের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছি। এই ক্যারিয়ারগুলো হলো আমেরিকার অহংকারের প্রতীক। তারা ভাবে 100টা যুদ্ধবিমান নিয়ে যখন এই ভাসমান দুর্গ সাগরে ভাসবে, তখন পৃথিবী ভয়ে কাঁপবে। কিন্তু এবার প্রকৃতি হয়তো অন্য কিছু ভেবে রেখেছে। ইরানের এই ব্যানারগুলো বলছে তারা এই অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, ইরান কি আসলেই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবাতে পারবে, নাকি এটা শুধু কথার কথা? এর টেকনিক্যাল দিকটা খতিয়ে দেখা দরকার। ইরান এবার এমন এক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে যা তারা আগে কখনো ব্যবহার করেনি। সেটা হলো হাইপারসনিক মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটতে পারে, মানে চোখের পলক ফেলার আগেই টার্গেট শেষ। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন USS আব্রাহাম লিঙ্কন নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু মনে রাখতে হবে এটা শেষ পর্যন্ত একটা জাহাজ, জলে ভাসমান একটি টার্গেট। আমেরিকা যতই দাবি করুক তাদের ডিফেন্স সিস্টেম শক্তিশালী, হাইপারসনিক মিসাইলের গতির কাছে বর্তমানের অনেক ডিফেন্স সিস্টেমই অকার্যকর। ইরানের কাছে আছে ফাতাহ 1, ফাতেহ 2 এর মতো হাইপারসনিক প্রযুক্তি। যদি $20 বিলিয়ন এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারে একটা হাইপারসনিক মিসাইল আঘাত করে, তবে সেটা শুধু একটা জাহাজডুবি হবে না, সেটা হবে আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসের মৃত্যু ঘণ্টা। সারা বিশ্বের মিডিয়ায় হেডলাইন হবে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস। তাহলে ভাবুন, এরপর আমেরিকার ওই তথাকথিত ভয় কি আর কারো মনে থাকবে? ইরান ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চাইছে। তবে এই পুরো ঘটনায় পর্দার আড়ালে একজন খুব খুশি, তিনি হলেন শি জিনপিং। কারণটা খুব সহজ। এই USS আব্রাহাম লিঙ্কন বা অন্যান্য ক্যারিয়ার গ্রুপগুলো সাধারণত দক্ষিণ চীন সাগরে চীনকে ভয় দেখানোর জন্য মোতায়েন করা হয়। এখন সেই ক্যারিয়ার যদি মধ্যপ্রাচ্যে এসে ইরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়, তবে চীনের জন্য সেটা হবে লটারি জেতার মতো। চীন হয়তো মনে মনে ভাবছে, ইরানকে যত টাকাই লাগুক না কেন তারা দেবে, শুধু আমেরিকার এই $20 বিলিয়ন খেলনাটাকে ধ্বংস করে দিতে হবে। কারণ আমেরিকার এই ক্যারিয়ারগুলো যদি একবার অকিছু প্রমাণ হয়, তবে তাইওয়ান নিয়ে আমেরিকার দাদাগিরি আর চলবে না। চীন তখন ফাঁকা মাঠে গোল দেবে। অর্থাৎ ইরানের এই যুদ্ধটা শুধু ইরানের নয়, এটা পরোক্ষভাবে রাশিয়া এবং চীনেরও যুদ্ধ। তারা চায় আমেরিকা একবার এই ফাঁদে পা দিক,
আমেরিকা তাদের কেরিয়ার নিয়ে আসুক আর ইরান সেটাকে টার্গেট প্র্যাকটিসের বস্তু বানাক। মনে রাখতে হবে, যখন সবাই ভাবছে আমেরিকা শক্তি প্রদর্শন করছে, আসলে আমেরিকা তাদের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ করে ফেলেছে। সাগরের মাঝখানে এই বিশাল জাহাজগুলো এখন আর শক্তি নয়, বরং সহজ টার্গেটে পরিণত হয়েছে। এবার আসা যাক পুরনো বন্ধু ব্রিটেনের কথায়। সেই কথায় আছে না, যার নেই কোনো গুণ তার নাম বেগুন। ব্রিটেনের অবস্থা এখন অনেকটা তেমনি। খবর এসেছে ব্রিটেন তাদের টাইফুন যুদ্ধ বিমানগুলো কাতারের ঘাঁটিতে পাঠাচ্ছে এবং আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে প্রশ্ন উঠেছে, ব্রিটেনের এই যুদ্ধে জড়ানোর মূল কারণ কি? ব্রিটেনের ভেতরের খবর বলছে তাদের অর্থনীতি এখন আইসিইউতে। লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে ঘুরছে। অপরাধের হার আকাশ ছোঁয়া। গত কয়েক বছরে প্রায় ৩,০০০ ধনী ব্যক্তি ব্রিটেন ছেড়েছেন। তাহলে যে দেশ নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, যাদের অর্থনীতি নড়বড়ে করে, তারা এসেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে দাদাগিরি করতে। এটাকে অনেকেই পতনের আগের শেষ আস্ফালন বলছেন। তারা নিজেদের দেশের জঞ্জাল পরিষ্কার করতে পারছে না, কিন্তু হাজার মাইল দূরে এসে মুসলিম দেশগুলোর উপর বোমা ফেলার জন্য ঠিকই টাকা বের করছে। তবে ইতিহাস সাক্ষী, অন্যের গর্ত খুঁড়তে গিয়ে ব্রিটেন বারবার নিজেই সেই গর্তে পড়েছে। আবারও তার ব্যতিক্রম হবে না। তাদের টাইফুন জেটস বা রয়্যাল নেভি যদি এই যুদ্ধে নামে, তবে তাদের অর্থনৈতিক কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, যখনই কোনো মুসলিম দেশের বিরুদ্ধে অ্যাকশনের কথা আসে, তখন পশ্চিমারা সব এক হয়ে যায়। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ সবাই সবার মতভেদ ভুলে গিয়ে এক সুরে কথা বলে। ফিলিস্তিন হোক, ইরাক হোক, সিরিয়া বা ইরান, তাদের ফর্মুলা একটাই, সবাই মিলে মারো। কিন্তু এবার দিন পাল্টাচ্ছে। ইরানের আগের নেতৃত্বের মধ্যে কিছুটা হলেও কূটনীতি বা আলোচনার মানসিকতা ছিল, কিন্তু তাদের সকলকে টার্গেট কিলিং করে ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে। আর এখন যারা দায়িত্বে এসেছেন তারা পুরোপুরি হার্ডলাইনার। ইরানের বর্তমান নেতৃত্বের কথা পরিষ্কার, আলোচনা শেষ, এবার হবে অ্যাকশন। তারা বুঝতে পেরেছে আমেরিকা বা ইসরায়েলের সাথে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই। তাই তারা এখন নিজেদের সব শক্তি, সব রিজার্ভ মিসাইল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান জানে যদি তারা এখন পাল্টা আঘাত না করে, তবে আমেরিকা তাদের শেষ করে দিবে। তাই এই ডু অর ডাই পরিস্থিতিতে ইরান এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমেরিকা এতদিন ধরে যে সুপার পাওয়ারের মুখোশ পড়েছিল, আফগানিস্তান থেকে পালানোর সময়ই সেটাতে ফাটল ধরেছিল। এখন মধ্যপ্রাচ্যে যদি তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই মুখোশটা এবার পুরোপুরি খসে পড়বে সারা বিশ্বের সামনে। ইরানের জনগণ, এমনকি রাশিয়া ও চীনের শাসকরা সবাই তাকিয়ে আছেন এই একটা ঘটনার দিকে। যদি ইরানের মিসাইল তার লক্ষ্যে আঘাত হানতে পারে, তবে তেহরানে তো বটেই, মস্কো আর বেইজিংয়েও আতশবাজি ফুটবে। কারণ আমেরিকার পতন শব্দটা ওখান থেকেই সবচেয়ে জোরে শোনা যাবে। আমেরিকা হয়তো ভাবছে তারা এই অঞ্চলে নতুন করে আধিপত্য বিস্তার করবে, কিন্তু পরিস্থিতি বলছে তারা হয়তো তাদের কফিনের মাপটা নিতেই এখানে এসেছে। আরব সাগরের নীল জল এখন আর শান্ত নেই। এটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর সমীকরণের মঞ্চে, যেখানে একটি ভুলও হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ।